হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে যে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিভুজ। মানে ত্রিভুজের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z সব কিছু জানতে পারবে আজকে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আহ, তো দেখো, প্রথমে আগে আমাদেরকে জানতে হবে যে ত্রিভুজটা কি, ত্রিভুজ কাকে বলে এবং কেন বলে, তার বৈশিষ্ট্য কি, এবং সেইখান থেকে আমরা কি কি জানলে সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সহজ হবে। তো দেখো, ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রই ত্রিভুজ। এই কথাটার অর্থ হলো তিনটি রেখা, তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, মানে যে কোনো একটা ক্ষেত্র বা একটা এই যে দেখো, তিনটি রেখা মানে একটা, দুটো, তিনটা, যে কোনো দিক থেকে আবদ্ধ হতে হবে। আবদ্ধ হতে হবে কথাটার অর্থ কি? মানে এরকম হলে হবে না, তিনটি রেখা এরকম হলে হবে না, তিনটি রেখা ওরকম হলে ত্রিভুজ হবে না। ত্রিভুজ তিনটি রেখা থাকবে ঠিক আছে, কিন্তু তিনটি রেখা দ্বারা আবদ্ধ হয়ে একটা ক্ষেত্র তৈরি করতে হবে, তাহলে তাকে আমরা ত্রিভুজ বলতে পারি। তাহলে আমরা কি শিখলাম? যে তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হলো ত্রিভুজ। তা ত্রিভুজের বৈশিষ্ট্য কি? আমি এখানে তিনটা লিখছি, আরো আছে, আমি দেখাচ্ছি। ত্রিভুজের বৈশিষ্ট্য হলো তিনটি বাহু থাকতে হবে। কয়টি বাহু থাকতে হবে? তিনটি বাহু। এই যে একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, তিনটি বাহু থাকতে হবে। তিনটি কোণ থাকতে হবে। এই যে একটা, দুটো, তিনটে, তিনটি কোণ থাকতে হবে, মানে তিনটি কোণ থাকবে। এটা হলো ত্রিভুজের ন্যাচারাল মানে সাধারণ বৈশিষ্ট্য, একেবারে জেনারেল নলেজ এই ত্রিভুজের, এটা জানতে হবে। বুঝতে পেরেছো? তাহলে ত্রিভুজের তিনটা বাহু, তিনটা কোণ থাকবে, এটা সবাই জেনে রাখো। আরো বৈশিষ্ট্য আছে, আমি দেখাচ্ছি। এবার কি থাকবে? ভূমি আর উচ্চতা থাকবে। কি থাকবে? ত্রিভুজের ভূমি থাকবে এবং উচ্চতা থাকবে। এই হলো ত্রিভুজের উচ্চতা, এইটা হলো ভূমি। এখন প্রশ্ন হলো যে ত্রিভুজের উচ্চতা এইটা তো ঠিক আছে, কিন্তু এই রকম ত্রিভুজের উচ্চতা কই? উচ্চতা কোথায়? আমি একটু পরে তোমাদের চিত্রের মাধ্যমে সকল কিছু দেখাচ্ছি। এখানে জায়গা নেই বিধায় আমি লিখতে পারিনি, আগে থেকে লিখে রাখছিলাম। তো আমি দেখাচ্ছি যে ত্রিভুজের উচ্চতা, মধ্যমা, এগুলো কি, এগুলোর কিভাবে মনে রাখা যায় এটা আমি দেখাচ্ছি। তো তো দেখো, ত্রিভুজের বৈশিষ্ট্য কিছু আমরা শিখলাম। এবার শিখবো ত্রিভুজের প্রকারভেদ। এগুলো আসলে জানা খুব দরকার। অনেকেই আছে যারা জানে না, বুঝতে পারবে মানে না বুঝেই না জেনেই অঙ্ক করতে যায়, জ্যামিতি করতে যায়, অথবা 9-10 নবম দশমের 16.1 অর্থাৎ পরিমিতির 16.1-এ ত্রিভুজ সংক্রান্ত আলোচনা আছে। তো এটা 16.1-এর একটা বেসিক ক্লাস হিসেবেই ধরতে পারো। তো এবার ত্রিভুজের প্রকারভেদ। প্রকারভেদ মানে কি? প্রকারভেদ মানে সেই ত্রিভুজটি কত প্রকার। তো কত প্রকার কিভাবে বুঝবো? কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। আর বাহুর উপর ভিত্তি করে, মানে কোণ, এই যে কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার। ত্রিভুজের তিনটি কোণা থাকবে, তিনটি কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার। আবার যে তিনটা বাহু আমরা দেখলাম, এই তিনটা বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ আবার তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। তো এই ত্রিভুজগুলো কাকে বলে? তো দেখাচ্ছি। প্রথমে আসো, তো দেখো এখন আমরা দেখব যে এই ত্রিভুজের যে তিনটা বাহু সমান, এই তিনটা বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ কয় প্রকার আর কোণের উপর ভিত্তি করে কয় প্রকার, এই ছয়টা এখন আমরা দেখব। তো দেখো, যে ত্রিভুজের তিনটি বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু, সমবাহু কথাটার অর্থ কি? যে মানে বাহুগুলো সমান, বাহুগুলো কি সমান, এজন্য যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবার
সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? এইবারে যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? দ্বিবাহু মানে এই কথাটি কি বোঝাচ্ছে? দ্বিবাহু মানে দুইটা বাহু। কয়টা? দুইটা। মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তা ঠিক আছে, এইবার বিষমবাহু ত্রিভুজ কি? আচ্ছা দেখো, সমবাহু আর বিষমবাহু, সমবাহু কথার অর্থ ছিল প্রত্যেকটা বাহু সমান, আর বিষমবাহু মানে হলো প্রত্যেকটা বাহু অসমান। বিষম মানে অসমান, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান মানে কোনোটার সাথে কোনোটা সমান হবে না, ওইটাই হলো বিষমবাহু ত্রিভুজ। তো এবার আসি কোণের উপর ভিত্তি করে। প্রথমে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি। আমি কোণ সংক্রান্ত আলোচনা করেছিলাম যে 90 ডিগ্রি কেন হয়েছিল, কি কারণে হয়, হ্যাঁ, তো ওই ভিডিওটা একটু দেখে আসো। তো তো দেখো একই প্লে লিস্টে থাকবে, একটু দেখে এসো। তো এই সমকোণী ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ত্রিভুজ এরকম হয়, তোমরা যে কোনো দিক থেকে 90 ডিগ্রি বা এক সমকোণ বা সমকোণী ত্রিভুজটি আঁকতে পারো। এই যে সমকোণ হয়ে গেল, হ্যাঁ, এই সমকোণ হয়ে গেল। এই জন্য এই ত্রিভুজটার একটা কোণ এক সমকোণ 90 ডিগ্রি। আশা করি সমকোণী ত্রিভুজটা বুঝতে পেরেছো। তো যে ত্রিভুজের তিনটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, তাকে কি? তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম মানে ছোট কোণ, ছোট। তাহলে কিসের ছোট? 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট। আমি কোণ সংক্রান্ত ভিডিওতে এগুলো আলোচনা করেছি। তো 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ, দেখো এই কোণগুলো সব কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। এই তিনটা কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। এরকম এই 90 ডিগ্রি কিন্তু হয়নি, এই জন্য এই ত্রিভুজটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এবার থাকলো স্থূলকোণী ত্রিভুজ। এই যে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় আর বাকি দুইটি 90 ডিগ্রি থেকে ছোট, তাকে কি বলে? তাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। তাকে কি বলবে? স্থূলকোণী ত্রিভুজ। এবার ত্রিভুজ সংক্রান্ত আরো কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, একটি ত্রিভুজের একটা লম্ব থাকবে, হ্যাঁ, একটা উচ্চতা থাকবে, এই করে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে বলছি আমি। কোনটা নিয়ে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এই নিয়ে কিন্তু একটা পিথাগোরাসের সূত্র সব জায়গায় গণিতের অ্যাপ্লাই করা হয়, পিথাগোরাসের সূত্র। তো আমি এইটা পিথাগোরাসের সূত্র একটা ভিডিওতে আলোচনা করব, সেইখানে পুরো বিষয়টা ডিটেলসে আমাদেরকে বলে দিব, ঠিক আছে? তো এইটা আলাদা করে বলার কারণ হলো এই সমকোণী ত্রিভুজটা ওইভাবে পিথাগোরাসের সূত্র দিয়েই কিন্তু ইউজ করা হয়, এই কারণে আলাদাভাবে আমি এখানে বললাম। তো ত্রিভুজের আরো কিছু বৈশিষ্ট্য আছে, তো চলো ওই আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। তো দেখো, ত্রিভুজের যে আরো কয়েকটা বৈশিষ্ট্য আমি বলতে চেয়েছিলাম, সে বৈশিষ্ট্য হলো ত্রিভুজের তিনটি কোণ তো থাকবে, ঠিক আছে, তিনটি কোণ, তিনটি শীর্ষবিন্দু থাকবে। শীর্ষবিন্দুটা কি? এই শীর্ষবিন্দুটা হলো এই যে তিনটি কোণ থাকবে, এই তিনটি কোণই হলো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। মানে দুইটা রেখা যখন একে অপরের সঙ্গে মিলিত হয়, একটা শীর্ষবিন্দু থাকে, তখন দুইটা রেখার একটা কোণ থাকে এবং এই যে শীর্ষবিন্দু থাকে। এই জন্য ত্রিভুজের তিনটি কোণ এবং এই তিনটি শীর্ষবিন্দু। এবার ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝায়, আমি এই ত্রিভুজটা দিয়ে বোঝাচ্ছি। এই ত্রিভুজের উচ্চতা হলো এই যে ত্রিভুজের মাঝ বরাবর যদি আমি একটা এই লম্ব টানি, এই লম্বটাই হবে ত্রিভুজের কি? উচ্চতা। ত্রিভুজের উচ্চতা। তা কয়টি উচ্চতা? তিনটি উচ্চতা। কেন ত্রিভুজের তিনটি উচ্চতা? কারণ ধরো এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই এ বি সি, এটা হলো এ বিন্দুর উচ্চতা ধরলাম। বিসি বাহুতে ত্রিভুজটা যদি এইভাবে ঘুরে উল্টে দিই, মানে এই সি আর এ ওই উপরে থাকে এবং বি থাকে যদি নিচে, তাহলে এই বি বিন্দু যদি এই এ সি
বাহুর উপর একটা লম্ব তৈরি হয়, তাহলে এইটা হলো একটা উচ্চতা। আবার এইটা যদি ত্রিভুজটা ঘুরিয়ে আবার এই দিকে নিই, তাহলে কি হবে, এই সি বিন্দু থেকে আরো একটা উচ্চতা আঁকা সম্ভব, মানে তৈরি হবে। ত্রিভুজের তিনটি উচ্চতা পেলাম আমরা। এবার উচ্চতা কি শুধু ত্রিভুজের ভেতরেই হবে? ত্রিভুজের বাইরে কোনো উচ্চতা কি হবে না? ত্রিভুজের বাইরেও উচ্চতা হবে। ধরো এই বাহু থেকে আমরা, এই শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকলাম, এটাও ত্রিভুজের মাঝে মধ্যে উচ্চতা হিসেবে ধরা হয়। এইবার ত্রিভুজের মধ্যমা, এই যে ধরো এই কেন্দ্রবিন্দুতে তিনটা বাহু মানে তিনটা উচ্চতা মিলিত হলে এটা হবে কেন্দ্রবিন্দু বা মধ্যমা বা মধ্যবিন্দু বা ভর কেন্দ্র। এইবার বহিস্থ কোণ হলো বাইরে। বহিস্থ মানে কি? বাইরে। তো ত্রিভুজের বাইরের কোণ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ধরো এবিসি, এই এবিসি বাহুকে ডি পর্যন্ত যদি বর্ধিত করা হয়, বাড়ানো হয়, তাহলে এই সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়, এটা হবে ত্রিভুজের বহিস্থ কোণ। আর এর অপোজিটে ধরো একটা ভিতরে একটা কোণ উৎপন্ন হলে এটা হলো অন্তস্থ কোণ। এটা কি কোণ? অন্তস্থ কোণ। এই বাকি দুইটা কি হবে তাইলে? বাকি দুইটাও অন্তস্থ কোণ, কিন্তু এটা বিপরীত অন্তস্থ কোণ। কি কোণ? বিপরীত অন্তস্থ কোণ। মানে এ সি বি হলো বহিস্থ কোণ, এ সি বি হলো অন্তস্থ কোণ, এবং এ বি সি ও সি এ বি এই তিনটি হলো বিপরীত অন্তস্থ কোণ। আশা করি ত্রিভুজের যাবতীয় বিষয় এই ভিডিওতে শিখতে পারলে। তো পরবর্তী ভিডিওতে আমরা শিখব সকল ত্রিভুজের ক্ষেত্রফল। কি শিখব? সকল ত্রিভুজের ক্ষেত্রফল এক ভিডিওতে, যা 16.1 মানে নবম দশম শ্রেণী 16.1-এ আছে। যেহেতু এই ভিডিওটা সবার জন্যই ছিল, তাই এই ভিডিওটা পার্ট 1, পরবর্তী ভিডিও পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করুন।